আজকে আমাদের চ্যালেঞ্জটি হচ্ছে আমরা কোনো গান নিতে পারবো না, শুধু গাড়ি করে যা কি করতে পারবো এটাই। গাড়ি থেকে নামতে পারবো কিন্তু কোনো এনিমি কিল করতে পারবো না। তো এরকম ভয়ঙ্কর চ্যালেঞ্জ করার সময় এনিমি আমাদের প্রতি যে নির্যাতনটা করেছে না ভাই, বলার মতন না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ম্যাচটি শুরু হয়ে গেছে। এখন আমি একটি ফাঁকা জায়গা থেকে নামবো যেখানে এনিমি না থাকে, নাহলে আমাদের মেরে আমাদের হাত পা ভেঙে দেবে এনিমি। তো দেখি আমরা আশেপাশে কোনো ফাঁকা জায়গা পাই কিনা। আর আমি এইটি চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আমি স্কোয়াড নিয়ে আসছি। এর 16তে আরও সহজে বেশি হতো, কিন্তু আমি স্কোয়াডে করছি। যাই হোক, তো আশেপাশে দেখি আমি হ্যাঙ্গারে নামবো। হ্যাঙ্গারে নেমে গাড়িতে কোনো মতে পালিয়ে দেবো। আমার সামনে দেখতে পাচ্ছি একটা এনিমি মনে হয় নামছে। হ্যাঁ ভাই, দেখছো নি এনিমিটা কীভাবে নামছে? তো আমরা এখন দেখি কোথায় গাড়ি বাগেরা আছে। তো আমরা গাড়ি নিয়ে সোজা একবারে প্রথম পাই খেয়ে যাবো। আমরা হারিয়ে যাবো, এক কথা আমরা 12 ম্যাচ থেকেই হারিয়ে যাবো। এনিমি না হলে আমাদের প্রতি নির্যাতন করবে। তো আমরা সামনে গাড়ি দেখতে পেয়ে গেছি। তো গাড়িটা দেখে আমরা ধরে চলে যাব এখান থেকে। এখানে এনিমি আছে বা গান নেওয়া যাবে না। গান নিলেও আমি কোনো একটা ড্যামেজ দিতে পারবো না গান দিয়ে। যা করবো গাড়িতে ড্যামেজ দিয়ে গাড়ি দিয়ে যদি কী করতে হয় আমাকে, তো গাড়ি দিয়ে করা লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গাড়িটা রকতের গড়তে হচ্ছে। আশেপাশে কোনো এনিমি আমাকে ড্যামেজ না করতে পারে ভাই। আমি এখন বাউলি মারবো যাতে এনিমি আমাদেরকে দেখতে না পাই, এবং আমরা যে শহরে চলে যাবো এনিমি আশেপাশে থাকলে বুঝতে পারবো না যে থেকে গেল। তো দেখি এদিকে আমার টিমমেটরা আমাকে গালি দেয়, বলতেছে তুই সমস্যা নাই, তুই জন পুষার হোক। তো আমি সমস্যা নাই, আমি জন পুষার হতেই পারি। আমার কাছে পয়েন্ট বাগেরাও কম। ওরা যদি মারা যায় তাহলে আমি তো যেহেতু কী করতে পারবো না বা ড্যামেজ দিতে পারবো না গাড়ি ছাড়া, অতএব আমি তো রিপেয়ারটা দিতে পারবো। তো দেখতে পাচ্ছি ভাই কতবার ধাক্কা খায় ভাই। ফলে অনেক যুদ্ধ করে ওখান থেকে বের হলাম। তো আমরা এখন অন্য জায়গাতে চলে এসেছি। এখন আমরা ওখান থেকে কয়েনটি নেব। কয়েনটি নিয়ে আমরা এক কথায় আমরা জন পুষারের মতন দাম করেছি ভাই। আমরা আবারও গাড়িতে উঠে ট্রেনের গতিতে চলে যাব যাতে এখানে, কিন্তু আমি বুঝতে পারছি এখানে আশেপাশে অনেক এনিমি আছে ভাই। একবার যেটা আমাকে দেখতে পাই যে ঠেট দেওয়া দিবে না ভাই, বলার বাইরে। তো তোমরা সাবস্ক্রাইবটা করতে ভুলবো না ভাই, তোমরা সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং কমেন্টে আমাকে চ্যালেঞ্জ দাও যে পরবর্তী চ্যালেঞ্জটা আমি তোমারটা করতে পারি। খুব দ্রুত, কোনো দেরি করো না তোমরা। আমি আবারও কয়েন খেয়ে নিচ্ছি যাতে আমার পয়েন্টের সংখ্যা বেড়ে যায়, টাকার অঙ্ক বেশি হয়ে যায়। যেন ভাই তোমার সাবস্ক্রাইব বাটনে লাথি মারো না কেন? আমি আছি তো, আমি দেখছি, সব দেখছি। তো দেখতে পাচ্ছি আমি আবারও ট্রেনের গতিতে আমার উড়োজাহাজ ছুটিয়ে নিয়ে যাচ্ছি। তো দেখি এখানে এনিমি আছে ভাই, 2-3টা এনিমি ভাই পিছনে। এদিকে আমার টিমমেটও নাও হয়ে গেছে। আমাকে এখন যে ওকে রিয়াপ দিতে হবে। আমরা এখন সেই একটা বাউলি মারবো, পিছন থেকে আমাকে কেউ মনে হয় মারছে। তো ওদিকে আমার পান নে দিয়ে আমাকে চলে যেতে হবে ভাই। আমার গাড়ির ড্যামেজ দেখছো নে কত করে দিছে। তো যাই হোক, এদিকে আমাকে আবার হিক্স লিস্ট মারছে ভাই। ভাই একদিকে আমি যে চ্যালেঞ্জ করছি, আবার হিক লিস্ট আসে আমাকে যদি প্রথম পাং করে দেয় তাহলে আমি কী করতে পারি। তো দেখি আমরা সামনে যাই। হিক লিস্ট আমার উপর সে কুত্তার মতো লেগে আছে, আমাকে মেরেই ছাড়বেও ভাই। তো আমি এখন ট্রেনের গতিতে আমার উড়োজাহাজটা ছুটে রেখেছি ভাই। এর কেমন হলো গাড়িটা, টেনশনে ভাই আমার। তো আমরা এখন জনের ধারতে ঘুরবো। আমাকে মনে হয় হিটলিস্ট ড্যামেজ দিচ্ছে ভাই। হিটলিস্ট মনে হয় আমাকে ড্যামেজ দিচ্ছে। দেখছো নে গাড়ির হেলথ দেখছো নে? ভাই কতবার ঢাকা খাবো। হিটলিস্ট আমার কাছে চলে এসেছে। আমাকে সে একটি টান নিতে হবে যাতে হিটলিস্ট আমাকে ধরতে না পারে। তো আমরা সে দেখছো না আমাদের ওপর কি নির্যাতন হচ্ছে না, এনিমি আমাদেরকে নির্যাতনটা করছে না ভাই, বলার বাইরে। তো আশেপাশে দেখি কোনো আছে কিনা, সমস্যা নাই কা। আমরা ওখান থেকে পালিয়ে চলে এসেছি, এবং হিটলিস্টটাও আমার পিছে ছাড়েনি ভাই। ভাই কেমনে কি? তো দেখি সামনে একটা এনিমি আছে, ওকে মারতে পারে কি না ভাই। ওর সাথে ফাইট নেবো না ভাই, আমার তো কিছুই নাই। আমার ফাটা তার ডিসার আমার কিছুই নেই ভাই। তো হিটলিস্ট পিছে পড়ছে, এদিকে আরো এনিমি আছে ভাই। এরি ভাই ম্যাপে দেখছো নি ভাই, আমাকে ড্যামেজ দিচ্ছে ভাই। পালা বাউলি মার
ছি ভাই আমার গাড়ি ফুটাইয়া দিছে ভাই, আমাকে কোনো মতে বাসে বলে তুমি গান নাইছি ভাই, গান থেকে কোনো মতে যদি আমি পালাতে পারি ভাই, কোনো মতে যদি পালাইতে পারি, আমার কাছে গাড়ি নাই, আমি কিন্তু কোনো ড্যামেজ দিতে পারবো না এনেমিকে। তো আশেপাশে কোনো গাড়ি নাই ভাই, দেখছি গাড়ি আসে, কোনো মতে যদি ভাই আস্তে করেছি গাড়িটা নিয়ে যদি আমরা যে বাউলিটা মারবো না ভাই, আমাদেরকে এনিমি দেখতেই পাবে না। তো কোনো এনিমিকে মনে হয় আমাকে দেখছে নাকি, কোনো মতো আমি গাড়িটা ধরি, গাড়িটা হ্যাঁ ভাই আমার ফাইনালি কমপ্লিট। কোন যে উড়া ধরে টান দেবো এইদিকে আমরা তাকাবো না, আমরা উড়া ধরে টান দেবো। তো আমরা গাড়ি নিয়ে ছুটে গেছি, এদিকে আমার একটা টিমমেটও নক হয়ে গেছে। তো আমরা সেই একটু টানে আছে, ট্রেনের গতিতে আমরা আমার গাড়ি নিয়ে চলে যাচ্ছি। তো আশেপাশে অনেকে নেমে থাকার কথা, আমি গোলাগুলি শব্দ পাচ্ছি, তো দেখা যাক কি হয়। এদিকে আমার 3টা টিমমেটই মরে গেছে, এখন ওদেরকে আমাকে রিভাইভ দিতে হবে, তো আমি গাড়ি নিয়ে রিভাইভ দেবো। তো টেনশনে দেখছনে আমার কি অবস্থা হয়েছে, গাড়ি এদিকে ওদিকে বাধাই দিচ্ছি। একজন ক্লোকটরের দিক থেকে আমাকে ফায়ার করছে, ওই দেখছো নিন কীভাবে আমাদেরকে তেড়ে আসছে। আমার এখানে থাকা ঠিক হবে না, আমাকে চলে যাওয়া উচিত। দেখছো না আমাকে ড্যামেজ দিতেছে, পালাই থাকা, নিজে বাঁচলে বাপের নাম। দেখছো না কি ড্যামেজটা দিতেছে না ভাই, গাড়ি হেল্প দেখছো নি, ছি ভাই গাড়ি একবারে টানা করে দিচ্ছে গাড়ির জীবনটা। তো আমি এখন বাউলি মেরে যাব, তো সামনে আমাদেরকে মনে হয় টিমমেটকে রিয়াব দই লাগবে, তো যে করে আমরা একটা টিমমেট না হলেও রিয়াব দিয়ে দেবো। তো আমি চলে যাচ্ছি সুদা কাতল ইস্তিবাতে চলে যাচ্ছি, ওখান যে আমার টিমমেটকে রিয়াব দেবো। এমন সময় ভাই গাড়িটা আটকে না, গাড়ির হেলথ তো 12টা বেজে গেছে। তো আমরা সেই একটা ট্রেনের গতির টান দিয়েছি, তো আশেপাশে দেখতে পাচ্ছি কোনো এনিমে আছে কি নাই। তো আমরা ভাই আবার গেছে, যাই সমস্যা নেই, আমার কাছে সার্বোর্ড আছে, আমি সার্বোর্ড দিয়ে রিভাইভটা দিয়ে দেবো। তো ভাই সার্বোর্ডে বাটনে ক্লিক লাগে না কেন ভাই, এখন এতদিন পর্দা লাগছে। এখন আমরা হিরোর মতো আমরা রিভাইভটা দিয়ে দেবো। এদিকে আমার হিটলিস্ট মারা পাবলিকটা মরে গেছে বোধ হয়। এদিকে আমি আমার টিমমেটকে রিভাইভ দিয়ে দিলাম, সমস্যা নাই। এখন আমি আরেকটা গাড়ি পেয়ে দিচ্ছি, এখন উড়া ধরা টান হবে। জনে দেখছো না আমার হেলথ কী করে দিছে, হেলথের 12টা বাজা দিছে। তো আমি এখন সে ফুল ফর্মে আছি, বলিং চলে যাব। তো আমরা তো ওখান থেকে চলে এসেছি, সামনে প্লেনে আছে মাত্র ভাই একটুর জন্যে ভাই। আর এদিকে আমার টিমমেটের হাওয়া নক হয়ে গেছে, ওই এনিমিটা আমার টিমমেটকে নক করে দিচ্ছে একটুর জন্যে। আমি এদিকে ভালো মারছি ভাই, আবার ফাটাই দিছে ভাই। ভাই দেখছো নি কি অবস্থা না আমার একটু করলো, ভাই দিদি আমার টিমমেটটি হিরোর গতিতে জনের মধ্যে ঢুকে কুত্তার মতো যে আমাদেরকে রিভাইভ দেওয়ার চেষ্টা করছে। তো দেখি ও আমাদেরকে রিভাইভ দিতে পারে কিনা। তো মেভিও তো ভেনিং চলে এসেছে, এর মাথায় একটু সমস্যা আছে, এই কোনো কাজ ঠিক করে করতেই পারে না। দেখছো নি কীভাবে এদিক ওদিক যাচ্ছে ভাই, এত মনে লাগে রিভাইভ দিতে। তো ফাইনালি আমরা আবারও রিভাইভ হয়ে গেলাম, আমরা আবার হিরোর মতো এন্ট্রিতে নেমে যাচ্ছি। ওখানে জায়গাটার নাম কি, ও হাঙ্গারে আমরা নেমে যাচ্ছি। আশেপাশে তো অনেক নেমে আসছেই ভাই, আমাকে দেখতে পেলে সমস্যা। তো দেখি আশেপাশে কোনো এনিমি বাগের আছে কি, দিকে আমি আমার গানগুলো ফেলে দিচ্ছি যাতে আমি কোনো সেটিং না করতে পারি ভাই। আমি যদি কোনো সেটিং করে থাকি তাহলে কমেন্টে তোমরা অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দেবা। তো দেখি আমরা দৌড়ে যাচ্ছি, এদিকে আমার টিমমেট 2টা টিমমেট মরে গেছে, ওকে আমাকে রিভাইভ দিতে হবে। আমার কাছে 1200 টোকেন আছে, তো আমি হিরোর মতো কুত্তার মতো আমি রিভাইভটা দিয়ে দেবো। তো আশেপাশে তো অনেকে নেমে আসছে, দেখি আমি শেষ চেষ্টা করে যদি পারি ভাই এসব মেরে দেবে আমাকে। ভাই আমার হেলথ দেখছো নি, আমার অর্ধেক নিচে নামায় দিছে। তো কোনো মতে যাই রিভাইভটা দিতে পারি কিনা ভাই, শেষ চেষ্টা হলো না। ভাই এদিকে আমার টিমমেটও সে ফুল ফর্মে আছে, ওরও কোনো চেষ্টা কামে লাগবে না। তো গাইজ আজকের ভিডিওটা পর্যন্ত ছিল, তোমরা আশা করি লাইক দিবা, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। ধন্যবাদ।